মা, তুমি বাবাকে প্রতিদিন এভাবেই ঠকাও। আজের একটি বিহিত করেই ছাড়বো। এই সময় আবার ফোন দিল কে? বাসা থেকে ফোন। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ হ্যাঁ, হাত বল। আমার সাথে প্রতিদিন যা হয় তুমি শুধু শুনতে থাকো। এই দাঁড়া দাঁড়া বলছি। জি জি মা, বলো। এই তোকে না বলেছি আমার রুমে যখন তখন পারমিশন ছাড়া ঢুকতে না, তারপর আমার রুমে কেন আসলি? বল বল বলছি। মা, রান্নাবার তো সব শেষ, এখন আর কিছু করা লাগবে? এইটাই জিজ্ঞেস করতে আসছিলাম। এই এই সামান্য একটা কথা বলার জন্য তুই আমাকে ডিস্টার্ব করলি? এই কথাটা তো তুই পরেও বলতে পারতি। কি ব্যাপার, আমার স্ত্রী আহাদের সাথে খারাপ ব্যবহার করতেছে? এই আমি না এই জন্যই তোমার বাসায় আসতে চাই না। পাশে আর একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ওই ছেলেটিকে? এই তোমার সৎ ছেলে যখন তখন আমাদের রুমে এসে আমাদেরকে ডিস্টার্ব করে। তুমি একটা কাজ করতে পারো না? ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারো না তুমি? আরে বুঝো না ওকে বাসায় কেন রাখছি? ওকে রাখার কারণ হলো ওকে দিয়ে বাসার সমস্ত কাজ করিয়ে নিতে পারি। এখন যদি ওর পরিবর্তে একটা কাজের লোক রাখি তাহলে তার পিছনে থাকা খাওয়া সব দিতে হবে, এক্সট্রা খরচ আছে না? তো এর চাইতে ভালো ওকে রাখছি। আর ওকে তো কোনো কিছু দিতেই হয় না, পানি পান্তা খেয়ে বাসার এক কোণার পড়ে থাকে। আরে ইপ্তি, তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি। আরে দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার। আরে এই শোন, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। আর শোন, বাথরুমে যে কাপড়গুলো আছে ওইগুলো সব পরিষ্কার করে রেখে দিবি। আসো আমরা একটু সময় পার করি। হ্যাঁ চলো। আচ্ছা মা, তুমি যে বাবাকে প্রতিদিন ঠকাও, এটা কি ঠিক করছো? এই বেদবের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর সাহস দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। কথায় আছে না, যত বড় মুখ নয় তত বড় কথা। আরে শোন, আমি তোর বাবাকে ঠকাচ্ছি কি না ঠকাচ্ছি সেই কৈফিয়তকে আমি তোকে দিব? আমার মন বলতেছে বাসায় কোনো গন্ডগোল চলতেছে, আর এটা আমায় বাসায় গিয়েই দেখতে হবে। না না, আমি এখানে আর থাকবো না, আমি এখনই বাসায় যাব। মা, বাবা তো তোমায় অনেক ভালোবাসে, আর তুমি যে বাবাকে প্রতিদিন ঠকাচ্ছ তাই এই কথাটা জিজ্ঞেস করছিলাম। এই রাখ তোর বাবার ভালোবাসা। তোর বাবা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তোর বাবাকে ভালোবাসি না। আমি তো ভালোবাসি আমার জানকে। আরে এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে যা। এই শোন, এদিকে আয় এদিকে আয়। জি মা, বলো। এখানে এতক্ষণ যা ঘটেছে সেই সব কথা যদি তোর বাবার কানে যায় তাহলে তোকে আমি প্রাণে মেরে ফেলবো। এই কথাটা তোর মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে মা, আমি বাবাকে কিছুই বলবো না। এই চলো আমার সময় কেটে। বাবা, তুমি চলে আসছো? হ্যাঁ বাবা, আমি চলে আসছি। তুই ঠিকঠাক আছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তুমি জানো তার আমার সাথে কি কি করছে? তোকে আর কিচ্ছু বলতে হবে না রে, আমি সব কিছু জেনে শুনি তারপর আসি। আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। তাহলে চলো বাবা। হ্যাঁ চল। আর তুমি অসময় বাসায় কেন আমাকে দেখে অবাক হয়েছো তাই না? অবাক তো হওয়ারই কথা। অসময়ে এসে তোমাদেরকে বিরক্ত করে ফেলেছি। এই তুই কিভাবে পারলি আমার সাথে সংসার করা অবস্থায় তোর নাগরকে এনে আমারই বাসায় রঙ্গলীলা রাসলীলা করতে? এই তোর কি লজ্জা লাগে না? তুই কি মরবি না? তোর কি মনের ভয় নাই? শোন, এখন থেকে 20 মিনিট আগে তোর নাম্বার থেকে আমার নাম্বারে আমার ছেলে আমাকে একটা কল দেয়। সেই কলটা রিসিভ করার পর তুই এবং তোর নাগর মিলে আমার ছেলের সাথে যা যা করেছিস, যা যা বলেছিস, আমি সব কিছু শুনতে পাই, সব কিছু জানতে পারি। আর এজন্যই আমি বাসায় চলে আসি শুধুমাত্র তোদেরকে হাতে নাতে ধরার জন্য। আমার ছেলে আমাকে একাধিকবার বলেছে, বাবা তুমি যখন অফিসে চলে যাও তখন মা আমার সাথে খারাপ ব্যবহার করে, তা আমাকে অত্যাচার নির্যাতন করে, আমাকে ঠেকে খেতে পর্যন্ত দেয় না। কিন্তু আমি বিশ্বাস করিনি, কসম আমি বিশ্বাস করিনি। কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছি। এই বেঈমান নারী, আমি তোকে কেন বিয়ে করেছিলাম? শুধুমাত্র আমার এই সন্তানের জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমার সন্তান আমাকে বারবার বলেছিল, বাবা আমি এতটুকু বয়সে মা ছাড়া কিভাবে থাকবো, তুমি আমাকে মা এনে দাও। শুধুমাত্র আমার সন্তানের দিকে তাকিয়ে তোকে বিয়ে করে এনেছিলাম। আমি ভেবেছিলাম তোর মতো একজন ডিভোর্সি মেয়েকে আমি যদি বিয়ে করি তাহলে অন্তত আমার ছেলেকে তুই দেখে শুনে রাখবি। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমার সন্তানকে খারাপ ব্যবহার করলি। আরে আমার বাসায় আমার সন্তান
রাজকুমার হয়ে থাকবে। এই তুই দেখ, তুই তো দামি ড্রেস পরে আছিস আর আমার সন্তান চিরে একটা পোশাক পরে আছে। আরে আমার বাসায় আমার ছেলে রাজকুমার হয়ে থাকবে। তুই তো প্রমাণ করে দিলি রে, সৎ কখনো আপন হয় না। আজকে যদি আমার ছেলের জায়গায় তোর ছেলে হতো, তুই কি পারতি তার সাথে এমন ব্যবহার করতে? নিশ্চয় তুই পারতি না। এই শুধু তুই আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করে ক্ষান্ত থাকিস নি, তুই দিনের পর দিন আমাকে ঠকাইছিস, আমার বিশ্বাসের সাথে খেলেছিস। তোর বয়ফ্রেন্ডকে বাসায় এনে রঙ্গলীলা করেছিস। কেন রে? কিসের জন্য? কোন কমতি রেখেছিলাম তোর? বিয়ের পর থেকে তুই যখন যেটাই চাইছিস সেটাই তোর সামনে হাজির করেছি। প্রতি মাসে তোর 22 ক্যারেটের স্বর্ণ লাগে, হীরার আংটি লাগে, হীরার নাগপুর লাগে, সব কিছু দিয়েছিলাম। শুধুমাত্র তোর কাছে আমার একটাই দাবি ছিল, একটাই চাওয়া ছিল, আমার সন্তানকে অন্তত দেখে শুনে রাখবি তুই। তুই যেহেতু আমার সন্তানকে দেখতেই পারিস না, আমার সন্তানের সাথে খারাপ ব্যবহার করিস। আর যা হোক, তোর মতো নারীর সাথে কখনোই সংসার করা যায় না। আরে এই ছেলে, তোমাকে বলতেছি, তুমি কি জানতে না আমার স্ত্রী বিবাহিত? ওই যে কথায় আছে না, পরের বাড়ি পিঠা খেতে লাগে মিঠা, তাই না? আমি চাইলে তোমাকে এখনই আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমার একটা রেপুটেশন আছে। আমি চাই না তোমার কারণে আমার কোনো রেপুটেশন নষ্ট হোক। তাই ভালোই বলতেছি, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, যাও বলছি। এই কি করছো? প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভুল আর আমি কখনো করবো না। বাস, আর কোনো অভিনয় করবে না। তোমার অভিনয়ের কাছে নায়িকা শাবানা পর্যন্ত ফেল মেরে যাবে। এই তুমি কোন ভুলের কথা বলতেছো? তুমি কোনো ভুল করনি। তুমি যদি ভুল করতে আমি তোমাকে বারবার ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি যা করেছো অন্যায়, আর আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নাই। তুমি ভালোই ভালো বলতেছি, আমার চোখের সামনে থেকে যাও, নাহলে আমি কিন্তু তোমাদেরকে উন করে ফেলবো। যাও যাও। বেঈমান, বিশ্বাসঘাতক, কথাই নাই। বিশ্বাস করে বিষাক্ত সাপকে পকেটে ভরে রাখা যায়, কিন্তু তোদের মতো কাল সাপকে বিশ্বাস করে কখনোই পকেটে ভরে রাখা যায় না। বাবা, তুই কিছু মনে করিস না রে বাবা, আমি তোকে না অনেক ভালোবাসি রে বাবা। আমি তোর জন্য সব কিছু করতে পারি। জানিস বাবা, আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুই একদিন মানুষের মতো মানুষ হবি, আমার স্বপ্ন পূরণ করবি। বাবা, আজকের পর থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তোর মার দরকার নেই বাবা, তোর মার দরকার নেই।